আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর অনেকেরই চোখ ছিল নির্বাচন কমিশনের দিকে। কারণ ইসি আগে জানিয়েছিল দলটির নিবন্ধন নিয়ে প্রজ্ঞাপনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি সুরাহা করতে সোমবার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা বেশ কয়েকবার বৈঠকে বসেন। সবশেষ সন্ধ্যা ৬টার পর থেকে প্রায় ৩.৫ ঘণ্টার বৈঠকের পর সিদ্ধান্ত হয় স্থগিত হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না ৫ আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। এর আগে ৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পর এখন ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।